ওয়েলকাম টু স্পোর্টস লাইভ প্রেজেন্টেড বাই কুল। আপনাদের সাথে আছি আমি মঞ্জুরি আজাদ, সেই সঙ্গে আমি রঞ্জন শান্ত। ইউরোর ফাইনালে আজ তিনবারের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড। জার্মানির বার্লিন শহরে রাত 1টায় শুরু হবে ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের লড়াই। ফর্ম, পরিসংখ্যান সবকিছুর বিচারে এই ম্যাচে ফেভারিট স্পেন। এবারের ইউরোতে একের পর এক বিস্ময়ের জন্ম দিয়েছে স্পেন। লামিন ইয়ামাল, দানি আলমো, রদ্রি, নিকো উইলিয়ামসদের দুর্দান্ত পারফরমেন্সে উজ্জ্বল কোচ লাফুয়েন্তের দল। 58 বছর ধরে বড় কোনো শিরোপা জিততে পারেনি ইংল্যান্ড। ব্যাক টু ব্যাক ইউরোর ফাইনালে ওঠা দলটি এবার সে আক্ষেপ ঘোচাতে চায়। ইংল্যান্ডের মূল শক্তি অভিজ্ঞতা। হ্যারি কেইন, জুড বেলিংহাম, ফোডেন, সাকারের মতো তারকায় ঠাসা ইংলিশ শিবির। ইংল্যান্ড স্পেন মুখোমুখি পরিসংখ্যানেও এগিয়ে স্পেন। দুই দলের সবশেষ 14 দেখায় ইংলিশদের 4 জয়ের বিপরীতে এবার জয় পেয়েছে স্প্যানিশ, 7 বার জয় পেয়েছে স্প্যানিশরা। অন্যদিকে কোপা আমেরিকার ফাইনালে সোমবার সকাল 6টায় মুখোমুখি হবে আর্জেন্টিনা ও কলম্বিয়া। ফাইনালের নিরঙ্কুশ ফেভারিট আর্জেন্টিনা। খুব সম্ভবত এটাই কোপায় শেষ ম্যাচ মেসির। আর ডিমারিয়া তো আগেই ঘোষণা দিয়েছেন অবসরের। তাই তো আলবিসেলেস্তারা শিরোপা ধরে রাখতে চায় যে কোনো মূল্যে, আর সেটা করে দেখাতে পারলে কোপায় এককভাবে সর্বোচ্চ 16 ট্রফি জয়ের নতুন কীর্তি গড়বে। পেছনে পড়বে উরুগুয়ে। লিওনেল মেসির হাতে উঠবে আরেকটি আন্তর্জাতিক ট্রফি। টানা 28 ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড গড়া কলম্বিয়াও ফাইনাল জিততে মরিয়া। সেট পিসে দলটির সাম্প্রতিক সাফল্য ঈর্ষণীয়। হামেস রদ্রিগেজ আছেন দারুণ ফর্মে। রেকর্ড 6টি অ্যাসিস্ট আর 1টি গোল করে এই নাম্বার 10 টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার জয়ের রেসে সবচেয়ে এগিয়ে। অন্যদিকে শুরুর একাদশে হুলিয়ান আলভারেজ নাকি লাউতারো মার্টিনেজ, কাকে রাখবেন তা নিয়ে মধুর সংকটে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। ফুটবলের একেবারে জমজমাট রমরমা একটা রাত জাগা দর্শকরা অবশ্যই অপেক্ষা করবে ভালো কোনো ম্যাচের জন্য। দুটো ম্যাচই হাড্ডাহাড্ডির লড়াই হবে, সেই এক্সপেকটেশন তো সবারই রয়েছে। অবশ্যই সেই এক্সপেকটেশন থাকবে, কে জিতে সেটা নিয়ে একটা এক্সাইটমেন্ট আছে। সবকিছু মিলায় একটা দারুণ রাত কাটাতে যাচ্ছে ফুটবল প্রেমীরা নিঃসন্দেহে। এবং এই দুই ফাইনাল নিয়ে আমরা কথাও বলতে চাই, জমজমাট একটা আড্ডা দিতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন জাহিদ হাসান এমিলি, সাবেক স্ট্রাইকার, বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ওয়েলকাম টু স্পোর্টস লাইভ। মানে জমানো একটা ব্যাপার, বিশেষ করে এরকম করে দুটো ফাইনাল ব্যাক টু ব্যাক একটা 6টায়। কোন ফাইনালের দিকে বাড়তি নজর থাকবে, নাকি প্রত্যেক ফাইনালের দিকে নজর থাকবে? আর্জেন্টিনা বলে কি একটু সেদিকে বাড়তি নজর রয়েছে কিনা ভোরবেলা? না, অ্যাজ এ প্রফেশনাল ফুটবলার হিসেবে দুইটার দিকেই থাকবে, কারণ আপনি আসলে এই ম্যাচগুলি তো মিস করা যাবে না, কারণ এগুলি আপনি চাইলেও কিন্তু আবার কবে দেখতে পারবেন সেটা কিন্তু বলা মুশকিল। এবং যারা ফাইনালে গিয়েছে তাদের খেলা কিন্তু সচরাচর আমরা দেখতে পাই না। ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই ম্যাচে দেখা যায় যে বিভিন্ন গ্রুপে পড়ে, বা আপনার যদি ফিফা ফ্রেন্ডলি থাকে তখনও কিন্তু আসলে এগুলি হয় না। বাট যেটা হয়েছে যে স্ট্রো যে ব্যাক টু ব্যাক আসলে এত বড় দুইটা টুর্নামেন্টের আসলে যারা ফাইনালে গিয়েছে, দুইটা ম্যাচে আমার কাছে মনে হয় শুধু আমি না, আপনারা, আমার মনে হয় যারা দর্শক সবাই কেউ মিস করতে চাইবে না। ট্যাকটিক্যাল অ্যান্ড ফিজিক্যাল গেম সব দিক থেকে কোন ফাইনালটা বেশি এক্সাইটেড হতে যাচ্ছে? কি মনে হয়, ইউরো নাকি কোপা? দুইটাই বোথ, কারণ এটা যারা জিতবে তারাই চ্যাম্পিয়ন হয়ে যাবে। সুতরাং এখানে আসলে কোনোটাকে ছোট করা যাবে না, কারণ হলো মানে যারাই জিতবে তারাই কিন্তু একটা ট্রফি নিয়ে দেশে যাবে, এবং তাদের দেশ ওয়েট করছে। সারা পৃথিবীতে যারা সাপোর্টার রয়েছে, কলম্বিয়া, আর্জেন্টিনা, স্পেন এবং ইংল্যান্ডের, সবাই কিন্তু তাকিয়ে রয়েছে তাদের দেশের সাপোর্টাররা। সুতরাং আমি বলবো যে দুইটা ম্যাচেরই ভ্যালু আমার কাছে মনে হয় খুবই সেম। আমার কাছে এখানে মানে ছোট বড় বা ইউরোপ কে এগিয়ে রাখবো বা আমি কোপা আমেরিকা, এটা আমি এইভাবে দেখবো না। ভাই, একটা বড় টুর্নামেন্ট যখন আসে বা কোপা ইউরোর মতো, তখন তো বোঝা যায় যে গত কয়েক বছরে কোনো পরিবর্তন এসছে কিনা এই ধরনের ফুটবলে বা ইউরোপে বা আমেরিকায়। তেমন কিছু কি এবার দেখলেন? ইউরোতে ইউরোপিয়ান ফুটবলের কি কোনো পার্থক্য দেখলেন, বা লাতিন আমেরিকান ফুটবল? পার্থক্য তো কিছু রয়েছে, কিছু ট্যালেন্টেড প্লেয়ার রয়েছে যারা আসলে নতুনভাবে নিজেদেরকে পরিচিত করিয়েছে। যদি কিছু প্লেয়ারের কথা আমরা বলি, সবসময় দেখবেন যে ইউরোতে কিছু ট্যালেন্ট প্লেয়ার বা ওয়ার্ল্ড কাপ থেকে কিছু ট্যালেন্ট প্লেয়ার বেরিয়ে এসে যারা আসলে পরবর্তী সময় ক্লাব ফুটবলে তাদেরকে অন ফোকাস করে ফেলে। এই ধরনের কিছু প্লেয়ার তো ইউরো থেকে বেরিয়ে আসছে। স্পেশালি যদি লেমিয়ান ইয়ামেলের কথা বলি, নিকো উইলিয়ামসের কথা বলি, তারা কিন্তু ক্লাব ফুটবলে যেভাবে এফোর্ট দিচ্ছে আমার কাছে মনে হয় তার থেকে জাতীয় দলে বেশি ডেলিভার দিচ্ছে। অ্যাট দ্য সেম টাইম আপনি যদি জামাল মুসিয়ালার কথা বলেন, তারা কিন্তু দুর্দান্ত ফুটবল খেলছে আপনার এই
নেই, এবং জাবি সিমন্সের কথা বলতে হয় আপনার নেদারল্যান্ডসের। সুতরাং আমি বলবো যে এই প্লেয়াররা তো আসলে এই ইউরো থেকেই আসছে। অ্যাট দ্য সেম টাইম আপনি যদি খেলার চেঞ্জ বলেন, সেখানে আমার কাছে মনে হয় যে স্পেন তাদের যে টিকি টাকা ফুটবল সেইটা থেকে বের হয়ে আসছে। এখন তো আসলে তারা টিকি টাকা খেলে না, তারা আসলে উইং স্ট্রাইকারদেরকে অ্যালাউ করে তারপরে তারা অ্যাটাকটা বিল্ড আপ করে। দ্য সেম টাইম তারা আসলে আগের মতো অত পাসিং ফুটবলও খেলে না, কাউন্টার প্রেসিং করে বল কুইক অ্যাটাকে নেওয়ার চেষ্টা করে। এবং ইংল্যান্ড দলটা যেহেতু হয়েছে, ইংল্যান্ড ব্যাক টু ব্যাক দুইটা আসলে আপনি জানেন যে ইউরোর ফাইনাল খেলছে, সেখানে ইংল্যান্ডকেও কিন্তু আপনি কোনোভাবেই এখানে ছোটো করার কোনো রাস্তা নেই। কারণ ইংল্যান্ড দলটা যদি স্কোয়াড ডেপথ দেখেন, আমার কাছে মনে হয় যে স্পেন থেকে অনেক বেশি তাদের যদি প্লেয়ার টু ওয়াচ দেখেন। তো সেখান থেকে আমি বলবো যে চেঞ্জ বলতে আমার কাছে মনে হয় যে খেলায় অনেক গোছানো ফুটবল হয়েছে। অ্যাট দ্য সেম টাইম লিগগুলিতে যেভাবে ফুটবল ম্যাচ হয়, আমার কাছে মনে হয় ইউরো আসলে প্রত্যেকটা দল আসলে ওই সিস্টেম অফ প্লেতে যাচ্ছে। লাতিন আমেরিকায় কি ধরনের খেলা দেখেছেন? এখানে কি স্টার নির্ভর খেলাটা একটু কমে গেছে কিনা? না, তা তো শৈল্পিক যেটা আমরা লাতিন শৈল্পিক যেটা বলি সেটা তো এখন নাই। যেটা হয়েছে দেখেন, লাতিন আমেরিকার ম্যাক্সিমাম প্লেয়ারাই কিন্তু আসলে ইউরোর ক্লাবগুলিতে খেলে, তো খেলার প্যাটার্নটা কিন্তু আসলে ওখানে ওইভাবেই হচ্ছে। এবং এখানে ফিজিক্যাল গেম রয়েছে, কিছু শৈল্পিক, কিছু পাসিং ফুটবল রয়েছে। অ্যাট দ্য সেম টাইম এখন যাদের যে আপনাদের হেডলাইনে দেওয়া রয়েছে যে কলম্বিয়া কিছু সেট পিসে তাদের অ্যাডভান্স রয়েছে। সুতরাং এক একটা দলের কিন্তু এক একটা বিশেষত্ব জায়গা রয়েছে, কেউ সেট পিসে ভালো, কেউ বিল্ড আপে ভালো, কেউ ডিফেন্ডিংয়ে ভালো। তো প্রত্যেকটা দলই কিন্তু তাদের স্ট্রেংথের উপরে বিবেচনা করে কিন্তু গেম প্ল্যানটা সাজায় এবং ওইটা এক্সিকিউট করে কিন্তু ম্যাচ জিতে নেয়। সো আমি বলবো যে ল্যাটিন আমেরিকার ফুটবল আসলে আগে আমরা যখন 90s বা 90s আগের দিকে যে শৈল্পিকতা ছিল সেইটা থেকে কিছু বেরিয়ে আসে। এবং ইন্ডিভিজুয়াল যদি ফুটবলারের কথা বলেন, এক্সেপ্ট লিওনেল মেসি বা হ্যামেস রদ্রিগেজ ছাড়া কিন্তু ইন্ডিভিজুয়াল ওরকমের পারফর্মারও কিন্তু এখন আস্তে আস্তে কমে গিয়েছে। লিওনেল মেসিকে নিয়ে প্রতিবেদন রয়েছে, সেটা দেখে এসে আবার আলোচনায় ফিরছি। ফাইনালের আগে নিজের ফিটনেস নিয়ে কথা বলেছেন লিওনেল মেসি। বলেছেন পুরো ফিট হয়ে উঠেছেন, এখন সেরাটা দিতে আত্মবিশ্বাসী তিনি। কলম্বিয়ার বিপক্ষে গোল করবেন ডি মারিয়া, এমন স্বপ্নের কথাও দক্ষিণ আমেরিকার টেলিভিশন নেটওয়ার্ক ডি স্পোর্টসকে জানিয়েছেন তিনি। ফাইনাল টাই ব্রেকারে গেলে এমিলিয়ানো মার্টিনেজ একটি দুটি শট রুখে দেবেন, এই বিশ্বাস সবসময় আছে মেসির। কোপা আমেরিকার এবারের আসরে চেনা ছন্দে নেই লিওনেল মেসি। গ্রুপ পর্বে চিলির বিপক্ষে ম্যাচে ইনজুরিতে পড়েছিলেন, খেলেননি পেরুর বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচটি। কোয়ার্টার ফাইনালে ইকুয়েডর ম্যাচে ফিরলেও টাই ব্রেকারে মিস করেছেন পেনাল্টি। তার ইনজুরি ও ফিটনেস তাই আলোচনায়। ফাইনালে ফুল ফিট মেসিকে পাবেন তো কোচ স্কালোনি? কানাডার বিপক্ষে সেমিফাইনাল ম্যাচে আমি বেশ ভালো অনুভব করছি। চিলির বিপক্ষে স্বাচ্ছন্দ্যে খেলতে পারিনি, গতি কমে গিয়েছিল। ইকুয়েডরের বিপক্ষে সময় মতো ফিট হয়ে গিয়েছিলাম, এখন আর কোনো সমস্যা নেই। একটা ভয় কাজ করছিল মনের মধ্যে, সেমিফাইনালে সেই ভয়টা কেটে গেছে। ফাইনালের আগে সত্যি খুব ভালো অনুভব করছি। ফাইনালের আগে দক্ষিণ আমেরিকার টেলিভিশন নেটওয়ার্ক ডি স্পোর্টসের সাথে কথা বলেছেন মেসি। ফাইনাল মানেই যেন ডি মারিয়া ইস্যু। বিগ ম্যাচের বিগ ফুটবলারকে নিয়েও তাই বলতে হয়েছে এলএম10কে। হতে পারে আরও একটি ফাইনালে গোল করবে ডি মারিয়া। সর্বশেষ ফাইনালে যেমনটা করেছে, এটা হলে অসাধারণ কিছু হবে। ওর সাথে খেলতে পারা সবসময় দারুণ কিছু বয়ে আনে। ক্যারিয়ারের শেষ আন্তর্জাতিক ম্যাচে মারিয়া জ্বলে উঠতে পারবেন কিনা সেটা সময়ই বলবে। তবে গোলবারে এমিলিয়ানো মার্টিনেজ যে মেসির সবচাইতে বড় ভরসার নাম, সে কথা তিনি লুকাননি। পেনাল্টিতে এমিলিয়ানোর বিষয়টা এখন আর ভাগ্য নয়। আপনি জানেন, একটি বা দুটি শট ঠিকই ঠেকিয়ে দিবে। এটা আসলে দলকে শুধু এগিয়েই রাখে না, মানসিকভাবেও শক্তিশালী জায়গায় রাখে। মেসির আস্থার বড় একটি জায়গা জুড়ে আছেন এনজো ফার্নান্দেস, ম্যাক অ্যালিস্টার, ডি পল, লিসান্দ্রো মার্টিনেজ, হুলিয়ান আলভারেজরা। তার বিশ্বাস, এই ফুটবলারদের জয়ের ক্ষুধা আরও অনেক দিন আর্জেন্টিনাকে বিশ্ব ফুটবলের সেরার আসনে রাখবে। মনজুর মোর্শেদ, যমুনা স্পোর্টস। লিওনেল মেসি এখন ভালো আছেন, অবশ্যই এটা হয়তো একটা স্বস্তি আর সমর্থকদের জন্য। কিন্তু যদি উনি পুরোপুরি ফিট নাও থাকেন, তারপরও উনার আসলে ম্যাচে থাকাটা কতটুকু প্রভাব বিস্তার করে আপনার কাছে মনে হয়? দেখেন, আমি এখনও বিশ্বাস করি এই আর্জেন্টিনা দলটা যে অ্যাটাকগুলি বিল্ড আপ করে তার মেইন উৎসই থাকে লিওনেল মেসি। এবং আপনি যদি তার চান্স ক্রিয়েটের জায়গাটা দেখেন, এখন পর্যন্ত আর্জেন্টিনা যে চান্সগুলি ক্রিয়েট করেছে তার পিছনে প্রত্যেকটা চান্সের পিছনে কিন্তু তার কন্ট্রিবিউশন রয়েছে। এক্সেপ্ট একটা ম্যাচে সে খেলেনি, ইনজুরি কনসার্ন ছিল তার। যেটা হয়েছে দেখেন, একজন বিশ্বসেরা ফুটবলারের যখন মানে ছোট ইনজুরি থাকবে, সেইটা কিন্তু মাঠে একটা বড় ইম্প্যাক্ট ফেলে। এবং সেটা কিন্তু দেখেন ইন্টার মিয়ামিতে লাস্ট অনেকগুলি ম্যাচ সে খেলে নেই। অ্যাট দ্য সেম টাইম এই কোপাতেও আসে একটা ইনজুরি নেই। এবং একটা ম্যাচে যদি দেখেন তার গ্রোয়িং একটু ইনজুরি
ইনজুরি ছিল, সুতরাং ওই ইনজুরিটা তার কিন্তু বেশ ভুগিয়েছে, বাট সে কিন্তু এখন বলেছে সে পুরোটা ফিট আছে। লিওনেল মেসি যখন পুরোটা ফিট থাকবে তখন কিন্তু অপোনেন্টের জন্য এটা বড় একটা থ্রেট থাকবে। সে যদি 70%ও ফিট থাকে তখন কিন্তু স্কোলানি তাকে নিয়ে গেম প্ল্যানটা সাজাবে, বিকজ অপোনেন্ট যখন দেখবে যে লিওনেল মেসি স্টার্টিং 11 আছে তখন কিন্তু তাদের গেম প্ল্যান একটা বড় অংশ থাকবে লিওনেল মেসি। এইটা কিন্তু ওই বাকি প্লেয়ারদের জন্য বড় একটা অ্যাডভান্টেজ হয়ে যায়, কারণ সে যখন অ্যাটাকিং থার্ডে বল ধরবে তখন কিন্তু অপোনেন্টের একটা বড় মার্কিংয়ের জায়গা থাকবে লিওনেল মেসি, তখন কিন্তু অন্যান্য প্লেয়াররা কিন্তু বড় স্পেস ক্রিয়েট করতে পারে, চান্স ক্রিয়েট করতে পারে। তো আমি এখনও বিশ্বাস করি লিওনেল মেসি এখনও আমি মনে করি যে আর্জেন্টিনা দলের মেইন প্লেয়ার, এবং সে মানে জাতীয় দল তো একটা ডেডিকেশনের জায়গা, সেটা কিন্তু কোনোভাবেই কোনো কমতি নেই। এবং সে যেটা তার ইন্টারভিউতে বলেছে অ্যাবাউট ডিমারিয়া, ওতামেন্দি, তাদের লাস্ট ম্যাচ হতে যাচ্ছে, তো এইটা কিন্তু প্রত্যেকটা ফাইনালের আগে দেখবেন যে তাদের এই ইমোশনটা কিন্তু কাজ করে। 2022 বিশ্বকাপ যদি দেখেন সব প্লেয়াররা কিন্তু লিওনেল মেসির জন্য খেলেছে, সো এইটা আমার কাছে মনে হয় আর্জেন্টিনাকে কিছুটাও লেগিয়ে রাখবে। ব্রিটিশ গণমাধ্যম তারা তো অবশ্যই একটু ওত পেতে থাকবে, যদি না যেতে হয়তো ধুয়ে দেবে, কারণ বরাবরই তারা একটু অ্যাগ্রেসিভ। প্রায় 5 যুগ হয়ে গেছে, মানে 58 বছর বলা যায় বৈশ্বিক কোনো বা বড় কোনো শিরোপা জেতার। গত আসরেও তারা একেবারে ড্র করে শেষ পর্যন্ত টাই ব্রেকারে যে হেরে যায়। আনলাকি বলবেন নাকি আসলে এটা কতটা প্রেশার তাদের জন্য? ইংল্যান্ড সবসময় প্রেশার, ইংল্যান্ড মিডিয়া দেখবেন সবসময় একটা প্রেশার ক্রিয়েট করেই থাকে, ভালো করলেও প্রেশার দিবে, খারাপ করলে তো কথাই নেই, এটা ইংলিশ মিডিয়ার একটা হেবিট। বাট দেখেন থ্রু আউট দ্য টুর্নামেন্ট তারা ফাইনালে চলে আসছে, এখন আসলে তাদের প্রেশার দেওয়ার আমি কোনো মানে দেখি না। এবং ব্যাক টু ব্যাক 2টা ইউরোর ফাইনাল খেলছেন, এটা কিন্তু আমি মনে করি যে ইটস নট এ মানে জোক, মানে এটা তো আসলে আমি বলবো টিমের স্ট্রেংথ দেখেই কিন্তু আপনি ফাইনাল খেলছেন। অ্যাট দ্য সেম টাইম সাউথগেটকে নিয়ে কিন্তু তারা প্রচুর কথা বলছে, সাউথগেটে গেম প্ল্যান নিয়ে কথা বলছে, প্লেয়ার ইউজের জায়গা নিয়ে কথা বলছে। বাট একজন কোচের তার ফ্রিডম থাকে, সে জানে আসলে কোন কোন প্লেয়ারকে ইউজ করতে হবে, এবং ইউজ করেই কিন্তু সে দলকে ফাইনালে নিয়ে আসছে। যেটা হয়েছে যে ইংল্যান্ড দলটা আসলে মানে এখন যে স্কোয়াডটা রয়েছে, আপনি জানেন সব থেকে এক্সপেন্সিভ স্কোয়াড সারা পৃথিবীতে, সব থেকে ব্যয়বহুল স্কোয়াড, তো এই দলটার স্ট্রেংথও কিন্তু অনেক বেশি। তো যেটা হয় যে ইংলিশ মিডিয়ারা আসলে ওই জায়গাটাই ফোকাস করে যে এত আমাদের ট্যালেন্ট প্লেয়ার রয়েছে, আমাদের টিমের স্ট্রেংথ এত বেশি, আমরা কেন চ্যাম্পিয়ন হতে পারবো না? হ্যাঁ, ওই জায়গাটা হয়তো তাদের ফোকাস থাকে। বাট ইংল্যান্ড কিন্তু আমার কাছে মনে হয় যে থ্রু আউট দ্য টুর্নামেন্ট খারাপ করেনি, ভালো খেলেই কিন্তু এই পর্যন্ত আসছে। কিছু ম্যাচে হয়তো তারা দেখা গেছে যে এক্সট্রা টাইমে গিয়ে ম্যাচ জিতেছে বা পেনাল্টি শুট আউটে গিয়ে ম্যাচ জিতেছে। বাট যেটা হয় যে বড় টুর্নামেন্ট জিততে গেলে আপনার ভালো খেলার সাথে সাথে লাকও লাগবে, সেটা ইংল্যান্ড দলের সাথে আছে। বাট ইংল্যান্ড দলকে আমি ইংল্যান্ড দলের যে স্কোয়াড দেখেন, আপনার কাছে যদি অ্যাটাকিং থার্ডের কথাই বলি, মানে সুপার ট্যালেন্টেড প্লেয়ার এবং ওয়ার্ল্ডের বেস্ট প্লেয়ার, লা লিগা প্লেয়ার অফ দ্য ইয়ার জুলিও বেলিংহাম, ইংলিশ প্রিমিয়ার লিগের প্লেয়ার অফ দ্য ইয়ার হয়েছে ফিল ফোডেন, দুইজন প্লেয়ারই কিন্তু এই দলে। হ্যারি কেন হাইয়েস্ট টপ স্কোরার আপনার সারা মানে সব লিগগুলিতে। তো এই ধরনের প্লেয়ার যখন আপনার থাকবে তখন তো আসলে একটা প্রেশার থাকে, এবং সাপোর্টারও চায় যে আসলে ইংল্যান্ড দলটা চ্যাম্পিয়ন হোক। এবং আমি মনে করি এই ইংলিশ দলটা আজকে যেহেতু ফাইনাল, ইংল্যান্ডের আসলে একটা গেম প্ল্যানের বড় অংশ থাকবে, ম্যাচটা যেভাবে হোক তারা কোনোভাবে গোল কনসিড করবে না, ম্যাচটা তারা জিততে যাবে আপনার অন ফিল্ড গেমেই। বাট আমার কাছে মনে হয় যে স্পেন তো আসলে তাদের স্কোয়াড সম্পর্কে আমরা জানি, বাট ইংল্যান্ড যদি প্রেশারটা রিলিজ করে খেলতে পারে আমার কাছে ইংল্যান্ডেরও সুযোগ আছে। যদি স্পেনকে নিয়ে একটু কথা বলি, এবার তো দুর্দান্তভাবে ইয়াং প্লেয়াররা পারফর্ম করে যাচ্ছে, স্পেশালি ইয়ামাল, নিকো, আলমো একেবারেই দুর্দান্ত ফর্মে আছেন। আপনার কাছে কি মনে হয় যে এদেরকে টক্কর দেওয়াতে ইংল্যান্ডের জন্য কতটুকু সুবিধা হবে, আর আদৌ কি এরা ইয়াং স্টার হিসেবে এদের আসলে কতটুকু উচিত ট্রফিটা জেতা? না, ট্রফি থ্রু আউট দ্য টুর্নামেন্ট যদি বলেন, আমি বলবো যে ইংল্যান্ড স্পেন দুর্দান্ত খেলে আসছে। ইভেন আপনি যাদের নাম বললেন তাদের উপরে কিন্তু ভেরি করেই কিন্তু এই পর্যন্ত আসছে। নিকো উইলিয়ামস, লেমিয়ান ইয়ামেল, ড্যানি অলমো, তারাই কিন্তু আসলে মেইন রোলটা প্লে করেছে মাঠে। এবং আমার কাছে মনে হয় যদি আমাকে এক কথা বলতে বলেন, এরা ডিজার্ভ করে চ্যাম্পিয়নশিপটা, বিকজ তাদের পারফরমেন্স। অ্যাট দ্য সেম টাইম আপনি যেটা বলেন যে এদেরকে ফেস করার জন্য কিন্তু ইংল্যান্ডের যথেষ্ট পরিমাণ স্ট্রেংথেবল ডিফেন্স রয়েছে তাদের। আপনি যদি দেখেন কাইল ওয়ালকার, জন স্টোনস, আপনার এরিক উইয়া, তারা কিন্তু সেন্টার ব্যাকে সলিড ডিফেন্স। এবং আজকে যদি আমি জানি না লুকশাকে হয়তো লেফট ব্যাকে দিতে পারে, ডিফেন্স লাইন আরও শক্ত হয়ে যাবে। এবং আপনি যদি দেখেন মিডফিল্ডে তাদের কবি মাইনো, তারপরে ডেক্লান রাইস, এরেন সাকাও, সামনের দিকে ফিল ফোডেন, দুর্দান্ত কিন্তু স্কোয়াড। অ্যাট দ্য সেম টাইম স্পেনের একটা যেটা হয়েছে যে আপনি দেখেন সেমিফাইনাল ম্যাচে তাদের দুজন প্লেয়ার অ্যাবসেন্ট ছিল, এই দুজন প্লেয়ার কিন্তু আজকে ব্যাক করছে। স্পেশালি সেন্টার ব্যাকে কিন্তু আজকে নরম্যান খেলবে আপনার লাপোর্টের সাথে। অ্যাট দ্য সেম টাইম রাইট ব্যাকে কিন্তু ড্যানি কারভাল ব্যাক করছে, সে লাস্ট ম্যাচে রেড কার্ডের জন্য 1 মাস সাসপেনশন ছিল। সো এই দুজন প্লেয়ার কিন্তু তাদের খুব ইম্পর্টেন্ট। সো এইটা কিন্তু ইংল্যান্ডের জন্য আরেকটা বড় থ্রেট, কারণ সেন্টার ব্যাকে যখন আপনার নরম্যান খেলবে তখন আসলে আপনার এরিয়াল বলগুলি হ্যারি কেন বলেন বা পিছন থেকে জুলিও বেলিংহাম, তাদের জন্য একটু ডিফিকাল্ট হবে, কারণ সে জানে আসলে এই প্লেয়ারদেরকে কীভাবে হ্যান্ডেল করতে হবে। সুতরাং আমি বলবো যে একটা 50-50 কম্পিটিটিভ গেম হবে। বাট আমাকে যদি কিছুটা এগিয়ে রাখতে বলেন, আমি স্পেনকে এগিয়ে রাখবো। অবশ্যই বার্লিনে যেমন চলছে উৎসব, তেমন মায়ামিতেও চলছে স্বাভাবিক। কোপার ফ্যানরা কীভাবে সেলিব্রেট করছে আমরা সেই প্রতিবেদন দেখে আবারও ফিরবো আলোচনায়।
ফাইনালের ভেন্যু ফ্লোরিডায় প্রচুর সংখ্যক আর্জেন্টাইন ও কলম্বিয়ানের আবাস। মায়ামির হার্ড রক স্টেডিয়ামে তারা গলা ফাটাবেন প্রিয় দলের সমর্থনে। ফাইনাল নিয়ে চুলচেরা বিশ্লেষণ করেছেন এই দুদেশের সমর্থকরা। মেসির অফ ফর্ম কি আর্জেন্টিনার বড় দুর্বলতা মনে করছেন কলম্বিয়ান ফ্যানরা। আবার হামেস রদ্রিগেজ দারুণ ফর্মে থাকলেও আর্জেন্টিনাই শিরোপা জিতবে বলে মনে করছে তাদের সমর্থকরা। মিয়ামি গার্ডেনের হার্ড রক স্টেডিয়ামে কোপার ফাইনাল, আর সেই ফাইনালের দামামা বেজে উঠেছে যুক্তরাষ্ট্র ছাড়িয়ে পুরো দক্ষিণ আমেরিকায়। ফাইনালের ভেন্যুতে যেরকম জড়ো হবেন দুদেশের সমর্থকরা, তেমনি বড় পর্দা, পাব, রেস্টুরেন্ট সবখানে চলবে ফুটবল উৎসব। আর তাই তো ফুটবল পাগল দেশ দুটির সমর্থকরাও প্রস্তুত, তা সে বুয়েন্স আইরেস হোক আর বগুতাই হোক। Con respecto a Leo Messi, creo que লিওনেল মেসি সর্বকালের সেরা, কিন্তু এই কোপা আসরে সে খুবই সাধারণ একজন। বরং হামেস রদ্রিগেজ দারুণ ফর্মে। কলম্বিয়ার খেলা 5টি ম্যাচেই সে সেরা। পুরো কোপা জুড়ে সে দুর্দান্ত। সুতরাং এটি মোটেও মেসির কোপা নয়, এটি হামেসের কোপা। আর কলম্বিয়ায় শিরোপা জিততে চলেছে। কলম্বিয়া যেরকম ফর্মে তাতে কঠিন হবে শিরোপা জেতা। তবে আমার মনে হয় আর্জেন্টিনা প্রস্তুত। অনেকেই ভাবছে কলম্বিয়া এগিয়ে, কিন্তু আমি বলবো আর্জেন্টিনার যে অভিজ্ঞতা সেটি তাদের মূল শক্তি। দক্ষিণ ফ্লোরিডায় আর্জেন্টিনা কলম্বিয়া দুদেশেরই রয়েছে বিশাল কমিউনিটি। তারাই মাতিয়ে রাখবেন হার্ড রক ও তার আশপাশের এলাকা। সমর্থকদের প্রত্যাশা মেসি, মারিয়া, হামেসরা স্মরণীয় করে রাখবেন ফাইনালকে। মেসি ইনজুরি থেকে ফিরে তার শক্তি সঞ্চয় করেছেন। সে নিশ্চিত ফাইনালে জ্বলে উঠবে। ডি মারিয়ার শেষ আন্তর্জাতিক ম্যাচ, দেখবেন ওই ব্যবধানটা গড়ে দিচ্ছে। আর হামেস এই আসরে সেরা, মনে হচ্ছে যেন সেরাদের লড়াই। আমার স্বামী ফুটবল ভালোবাসেন এবং সে টিকিট কেটেছে ফাইনালের। সে কলম্বিয়ার সমর্থক, কিন্তু পরবে আবার মেসির জার্সি। বলুন তো, এটা একটা অদ্ভুত বিষয় না? ফিফা র্যাঙ্কিংয়ের 1 নম্বর দল আর্জেন্টিনা কি পারবে 12 নম্বরে থাকা কলম্বিয়াকে হারাতে? ভক্তদের বড় অংশের প্রত্যাশা কিন্তু মেসি হাতে তুলুক কোপার শিরোপা। আমি মিয়ামিতে এসেছি আমার মেয়ের গ্রাজুয়েশন উপলক্ষে। তবে আমি বন্ধুদের সাথে ফাইনাল দেখব। দেখতে চাইবো মেসির আর্জেন্টিনা আরও একবার কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হোক। মেসিদের চ্যাম্পিয়ন হওয়ার পথে নিশ্চিত কাঁটা বিছিয়ে রাখবেন হামেস রদ্রিগেজ, লুইস দিয়াজরা। তারা যদি শিরোপায় হাত রাখেনও তাতে অবাক হওয়ার কিছু থাকবে না। মাজুর মোর্শেদ, যমুনা স্পোর্টস। গ্রি-এসি, এতে আছে অ্যান্টিব্যাকটেরিয়াল ফিল্টার। এর ইনভার্টার টেকনোলজি বিদ্যুৎ খরচ বাঁচায়, তাই বিশ্বের 1 নম্বর এসি নির্মাতা গ্রি। কলম্বিয়ার ব্যাপক প্রস্তুতি দেখা যাচ্ছে, প্লাস অনেক বেশি আত্মবিশ্বাসীও তারা তাদের টিমকে নিয়ে সমর্থকদের কাছ থেকে আমরা শুনছিলাম। সেই সাথে কিন্তু আর্জেন্টিনাও বেশ আত্মবিশ্বাসী। আপনার কাছে কি মনে হয় যে কলম্বিয়া যেহেতু অনেক বছর পর এই একটা ফর্মে আসছে বা এরকম একটা স্টেজে আসছে, তারা যদি এই ফাইনাল থেকে হেরে তাদের ব্যাক করতে হয় আর্জেন্টিনার কাছে, সেটা কিরকম হবে আসলে? না, থ্রু আউট দ্য টুর্নামেন্ট তো সব থেকে বেটার ফুটবল খেলেছে কলম্বিয়া। যদি আর্জেন্টিনা, ব্রাজিল বা উরুগুয়ে সবার কথা বলেন, কলম্বিয়া বেস্ট ফুটবল খেলেছে, এটা নো ডাউট বলতেই হবে। বিকজ একটা দল যখন 28টা ম্যাচ আনবিটেন থাকে, তখন আপনি বুঝতে হবে যে এই দলটা আসলে কতটা প্রিপেয়ার্ড এবং কতটা আসলে প্রস্তুত। এবং তাদের কোচ কিন্তু আর্জেন্টিনাই, মিস্টার লরেঞ্জো, এবং সে কিন্তু দলটাকে আসলে দল হিসেবে পরিণত করেছে। দেখেন, আপনাদের প্রতিবেদনে দেখাচ্ছিল হামেস রদ্রিগেজকে নিয়ে কথা হয়েছে। হামেস রদ্রিগেজ কিন্তু আসলে এই কোপা আমেরিকা দলে থাকবে কিনা সেটা নিয়ে কিন্তু স্কোয়াডে একটা অন্যরকম আলোচনা ছিল, বাট নেস্টর লরেঞ্জো কিন্তু তাকে নিয়ে আসছে এবং এখন পর্যন্ত থ্রু আউট দ্য টুর্নামেন্ট আমার কাছে মনে হয় যে বেস্ট পারফর্মার, এবং পিছন থেকে খেলাটা বিল্ড আপ করছে। লুইস দিয়াস এবং কোয়ার্দোভোর সাথে মানে দুর্দান্ত কম্বিনেশন রয়েছে এবং 5 ম্যাচে 4টা ম্যাচে সে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে। আমার আই হোপ যে সেই টুর্নামেন্টে বেস্ট প্লেয়ার হতে যাচ্ছে। যেটা হচ্ছে যে কলম্বিয়ার সব থেকে স্ট্রং যদি পয়েন্ট বলি, আমি বলবো সেট পিস। এই কারণ হামেস রদ্রিগেজের ডেলিভারিগুলি এত পারফেক্ট হয়, যেখানে আপনার কোয়েস্তা এবং সানসেট 2 সেন্টার ব্যাক, অ্যাট দ্য সেম টাইম আপনার জাফরান লেরমা পিছন থেকে শ্যালো সেন্টার ব্যাক থেকে আসলে দেখবেন যে তারা সেট পিসগুলি এত সুন্দর কানেক্ট করে, এবং থ্রু আউট দ্য টুর্নামেন্ট তারা কিন্তু 3টা অলরেডি সেট পিসে গোল করে ফেলেছে। এর অন্যতম কারণ হলো হামেস রদ্রিগেজ। অ্যাট দ্য সেম টাইম যেটা হচ্ছে আর্জেন্টিনার দলটা আসলে তারা জানে ফাইনাল কীভাবে হ্যান্ডেল করতে হবে, কারণ তারা অলরেডি কিন্তু ব্যাক টু ব্যাক 2টা
ফাইনাল চ্যাম্পিয়ন হয়ে আসছে। সুতরাং স্কোলানি জানে আসলে তাদের কোন জায়গাগুলি অ্যাভেল করতে হবে, কোন জায়গাগুলি স্ট্রং পয়েন্টগুলি তাদের ব্লক করতে হবে কলম্বিয়ার, সেইভাবেই সে প্ল্যান করে আসবে। বাট আমার কাছে যেটা মনে হয় যে আর্জেন্টিনার যেটা করতে হবে সেটা হলো যে মিডফিল্ড ডমিনেশনটা বেশি বাড়াতে হবে, বিকজ মিডফিল্ডে যেহেতু হেমেস রদ্রিগেজ পিছন থেকে এসে বল বিল্ড আপ করে লুইস দিয়াস এবং কর্দোবের সাথে, ওই চ্যানেলগুলি যদি বন্ধ করতে পারে প্রপার, আমার কাছে মনে হয় যে আর্জেন্টিনার জন্য ম্যাচটা সহজ হবে। এবং ওইখানে কিন্তু আমরা জানি ডিপল এবং ম্যাকেলিস্টার, এনজো ফার্নান্দেজ যারাই খেলো না কেন, তাদের কিন্তু আজকে অনেক কাজ থাকবে। জি, সময় একেবারেই নেই, তারপরও যেহেতু শেষটা করব, একটু ডিমারিয়ার কথাও যদি বলেন, তার শেষ হচ্ছে এবং তাকে খেলানো, সেটা তো অবশ্যই চাইবেন স্ক্যালোনি। দেখেন, লিওনেল মেসির পর আমার কাছে মনে হয় যে অ্যাঞ্জেল ডি মারিয়া এই আর্জেন্টিনা দলের তার সবথেকে কন্ট্রিবিউশন বেশি। এই কারণে বললাম, দেখেন প্রত্যেকটা ফাইনালে কিন্তু তার গোল রয়েছে। আপনি যদি কোপা আমেরিকা দেখেন, ফাইনালিজমে দেখেন, লাস্ট ওয়ার্ল্ড কাপ ফাইনাল দেখেন। সুতরাং একজন ম্যাচ উইনিং প্লেয়ার আসলে মানে দল থেকে চলে যাবে, তার জন্য তো অবশ্যই আর্জেন্টিনা কিছু করতে চাইবে। অলরেডি তার কিন্তু ফেয়ারওয়েল দিয়ে দিয়েছে, তাকে জার্সি গিফট করা হয়েছে। সুতরাং আমি চাই যে লিওনেল মেসি যেমন আসলে আর্জেন্টিনার জন্য, ডিমারিয়াও কিন্তু আর্জেন্টিনার জন্য। তার এই শেষটা একেবারেই ভালোভাবেই রাঙুক, ভালো যাক, সেটাই প্রত্যাশা। হোপফুলি দুটো ভালো ম্যাচ হবে। অসংখ্য ধন্যবাদ এবং আজকে যুক্ত হওয়ার জন্য। অনেক কথা হলো ফুটবল নিয়ে, আর দর্শকরা আশা করছি এনজয় করবে দুটো ম্যাচ। এই ছিল আজকের স্পোর্টস লাইভ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।